আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। অবশেষে চলে আসলাম ফ্রাইডের ভিডিও নিয়ে। সো লেটস গেট স্টার্টেড। আমাদের বাসায় থাকলে শুক্রবার আমরা ডেইলি খুদের ভাত খাই। এবার যেহেতু কক্সে আছি আর শুক্রবার হয়েছে তো কি খুদের ভাতকে মিস করা যাবে, তাই এখানে 2 পদের ভর্তা বানিয়ে ফেললাম। ছুরি শুটকি ভর্তা আর লইট্টা শুটকি ভর্তা, সাথে ঢাকা থেকে নিয়ে এসেছিলাম খুদের ভাতের চাল। তো রান্না করে ফেললাম। বাসার খুদের চালের ভাত আর কক্সবাজারের শুটকি দিয়ে সকালের নাস্তাটা আলহামদুলিল্লাহ খুব ভালোই খেয়েছি। এরপর বলেছিলাম না শুক্রবার আমরা নতুন একটা হোটেলে চেক ইন করবো। তো চলেন আপনাদের সাথে রুম টুরটা শেয়ার করা যাক। 2টি বেড ছিল, সাথে সোফা ছিল, আলমিরা ছিল, ড্রেসিং টেবিল ছিল। আলমিরাটা কাভারটা আমাদের জন্য একদম ঠিকঠাক ছিল। শাওয়ারের জন্য দিয়েছিল টাওয়াল, ওয়াশরুমের অ্যাক্সেসরিজ, শ্যাম্পু, সোপ, টিস্যু। ওয়াশরুমটাও সিম্পলের মধ্যে ভালোই ছিল। বাথটাবের জন্য আমি পছন্দ করেছি আর কি। রুমের সাথে ব্যালকনিও ছিল। এখানে অনায়াসে 3 থেকে 4 জন থাকা যাবে। আমরা যেহেতু কাপল, আমাদের হিসেবে রুমটা একটু বেশি বড়ই হয়ে গিয়েছে। তবে এখানকার পরিবেশ আমার কাছে খুব ভালো লেগেছে। এরপর যেহেতু শুক্রবার, তা আমার হাজব্যান্ড বাজারে চলে গিয়েছিল বাজার করার জন্য। সে ভিডিও না করে পিকচার তুলে এনেছে। যাই হোক, আনতে বলেছিলাম পাহাড়ি মোরগ। অনেক খোঁজাখুঁজির পর অবশেষে নিয়ে এসেছে। ভিডিও করব বলে সে আর পিস করিয়ে আনেনি। মোরগটা ভালোই বড় ছিল। ওয়েট 1.5 কেজি সামথিং হবে। বলেছিলাম জাস্ট মোরগ নিয়ে আসতে, তবে সাথে সে নিয়ে এসেছিল তেলাপিয়া মাছ আর কই মাছ। সে জানে দুটোই আমার খুবই ফেভারিট, তাই নিয়ে এসেছে। এখানে আসার পর আমরা ইলিশ মাছ, চিংড়ি আর রূপচাঁদা মাছের উপরেই ছিলাম। আর শুক্রবার থেকে অ্যাড হলো তেলাপিয়া মাছ আর কই মাছ। সাথে এনেছিল চিচিঙ্গা, চাল কুমড়ো, লাল শাক আর ধনিয়া পাতা। বলেছিলাম চিচিঙ্গা দিয়ে চিংড়ি রান্না করব, তাই সে নিয়ে এসেছে। তবে যেহেতু ফ্রাইডে, তাই চিচিঙ্গাটা সেদিন বাদই দিয়েছিলাম। পাহাড়ি মোরগটা আলু দিয়ে রান্না করেছিলাম, বাটা মরিচ দিয়ে, ঝাল ঝাল। খেতে এত দারুণ হয়েছিল। আর ঝোলটা একটু পাতলাই করেছিলাম। এভাবে কিন্তু পোলাও দিয়ে খেতে দারুণ লাগে। এই তো পাহাড়ি মোরগ রান্না শেষ। এরপর যেহেতু তেলাপিয়া মাছ একদম ফ্রেশ ফ্রেশ এনেছে, তাই এগুলো ভাজছিলাম। সাথে ছিল ডাল টমেটো দিয়ে, ধনিয়া পাতাও দিয়েছিলাম। এরপর লাস্টে করলাম পোলাও। পোলাওর জন্য চালটা মেপে নিচ্ছিলাম। পোলাওর চাল কিন্তু আমি ঢাকা থেকে নিয়ে এসেছিলাম, আমাদের নিজেদের ক্ষেতের চাল। আর সালাদ কেটে নিয়েছিলাম। পোলাও গোশতের সাথে সালাদ না হলে কি আর হয়। রান্নাটা ঝটপট করে আমি শাওয়ার নিয়ে নিলাম, আর এদিক দিয়ে আমার হাজব্যান্ড নামাজ পড়ে আসলো। এরপর দুজনে মিলে খাবার খেতে বসে পড়লাম। ফার্স্টে ট্রাই করলাম ফিশ ফ্রাই। এদিকের তেলাপিয়া মাছও এত ইয়াম্মি হয়, আর ফ্রেশ ফ্রেশ আনার কারণে খেতে দারুণ লাগছিল। কিন্তু সবচেয়ে ভালো লেগেছে এই পাহাড়ি মোরগটা। আমি তো লেগ পিস নিয়ে বসে পড়েছিলাম খেতে। দুজনে মিলে ভরপুর খেলাম। সেদিন একটু তাড়াহুড়ো করেই দুপুরের খাবার খেলাম, কারণ যেহেতু শুক্রবার, বিচে গিয়ে ছবি না তুললে কি হবে। আর রোদ থাকতে ছবি অনেক সুন্দর আসে, যার কারণে আমরা দুজনে ঝটপট রেডি হয়ে বের হয়ে গেলাম। সেদিনের সানসেটটা মাশাআল্লাহ এত সুন্দর ছিল, তাই আপনাদেরকেও শেয়ার করলাম। সিরিয়াসলি খুবই ভালো লেগেছে। সময়টা খুবই ভালো কেটেছে। সব কিছুর জন্যই আলহামদুলিল্লাহ। সেদিন আমরা বিচের সাইডে অনেকক্ষণ ছিলাম। অনেকক্ষণ বলতে একদম 2 থেকে 3 ঘন্টা। খুব ভালো একটা সময় কেটেছে। এরপর ছাতার নিচে বেশ কিছুক্ষণ বসেছিলাম।
কারণ বিচে তো আর এতক্ষণ হাঁটাহাঁটি করা যায় না। আর একটার পর একটা খাবার তো খাচ্ছিলামই, গল্প করছিলাম দুজনে মিলে। এই নিয়ে শুক্রবারটা খুব ভালো কেটেছে। বারবার বলছি কারণ সত্যিই সুন্দর কেটেছে, তো বারবার বলা তো আর দোষ না। সব ভিডিও দিতেই লেট হচ্ছে, তবে এবার আমি ট্রাই করছি সিরিয়াল মেনটেন করেই সব ভিডিও দিব। দ্যাটস ইট ফর টুডে।